পৃথিবীতে বহু নিপীড়ক শাসক এসেছেন, স্বৈরাচার এসেছেন, কিন্তু শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর শাসক পৃথিবীতে খুব কমই এসেছে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট লোক বা শাসক বলা হয় হিটলার। সে সারা পৃথিবীতে যুদ্ধ বাজিয়ে দিয়েছে, খুনখারাপি করেছে, প্রতিবেশী দেশে হামলা করেছে, কিন্তু হিটলারও তার নিজের দেশের জনগণকে কখনো গণহত্যা করেছে। একমাত্র শেখ হাসিনা যে তার নিজের দেশের জনগণকে গণহত্যা করেছে, যে কাজটি হিটলারও করে। সুতরাং শেখ হাসিনার ব্যাপারে আমাদের সবসময় জিরো টলারেন্স থাকতে হবে। আরেকটা জিনিস বলি, অনেকে বলছেন তা আমাদের এখনো লড়াই শেষ হয়নি। আসলে শেষ হয়নি। প্রতিবেশী ভারতের যে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ, এটা আমাদেরকে গত 53 বছর একদম নিঃশেষ করে দিয়েছে। এর আগে আমরা ব্রিটিশ দ্বারা নিপীড়িত ছিলাম, তারপর পাকিস্তান দ্বারা, এবং 71 পরবর্তী ইন্ডিয়া দ্বারা আমরা নিপীড়িত হয়ে আসছি। এখন আপনারা বলতে পারেন যে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ মানে কি? আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের এক অর্থে প্রদান করা যায় হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদের উৎপত্তি কোথা থেকে? চাণক্যের পররাষ্ট্রনীতি থেকে। বিস্তারিত বলার সময় নেই, একদিন সময় হলে বলবো। এই চাণক্যের পররাষ্ট্রনীতিকে রাজনৈতিক রূপ দেয় নেহেরু, যার রাজনৈতিক তথ্য আছে নেহেরু ডক্ট্রিন। আপনারা সবাই এই বিভাগগুলো জানেন। সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের যে রাজনৈতিক যে আধিপত্যবাদ এবং যে ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের এই লড়াই অব্যাহত। এবং কখনোই এরকম ভাবলে চলবে না যে আমাদের বিজয় হয়ে গেছে, এই বিজয় আমরা একটু অলসতা দেখালে সুরক্ষিত থাকবে। আর সর্বশেষ একটি জিনিস স্মরণ করে দিই, বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে। আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী। আপনারা জানেন যে নাগরিক অধিকার কমিটি নিয়ে কিছুদিন আগে একটি কাউন্সিলরদের ব্যাপারে খুব একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আমি এই জিনিসটি একটু স্মরণ করে দিতে চাই বা একটু স্পষ্ট করে দিতে চাই। আমরা আওয়ামী ফেসিবাদের দোষর, বিভিন্ন সময় আওয়ামী লীগের সুবিধাভোগী, গণহত্যার সাথে জড়িত, ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে জড়িত এই ধরনের কোন কাউন্সিলর এবং আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধির ঠাঁই নাগরিক অধিকারে হবে না। ছাত্র আন্দোলন তারা ঘোষণা দিয়েছে তারাও কোনো ঠাঁই তাদেরকে দিবেন না। এবং আমরা এখান থেকে মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, আমরা দাবি করি আওয়ামী লীগের দোষর কাউন্সিলর বা যেই কোনো জনপ্রতিনিধিকে সরকার অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করুন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল, আমরা নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন, তাদের দলীয় কোন দলে অলরেডি 22 জন লোক খুন হয়েছে। এটা তো প্রত্যাশিত বাংলাদেশ ছিল না। আমরা বিশ্বাস করি যারা এই চাঁদাবাজির সাথে জড়িত, এই গুনাগুনির সাথে জড়িত, তারা যদি ইয়াং জেনারেশন পাস বুঝতে না পারেন, তাহলে আপনাদের উপরে দিব হবে শেখ হাসিনার মতো।